ক্লাসিক্স ইন ট্রান্সলেশন 4th ইয়ারের একটি সাবজেক্ট। এই সাবজেক্টে আমাদের মোট বিষয় রয়েছে 5টি এবং আজকে আমরা পড়ব দি ফ্রগস। এটি লিখেছেন এরিস্টোফেন্স। তো দি ফ্রগস লিখেছেন এরিস্টোফেন্স। তো চলো শুরু করি। এখানের মেইন দেখো, দি ফ্রগস হচ্ছে একটা কমেডি বা স্যাটায়ার। ঠিক আছে? কমেডি বা স্যাটায়ার। কমেডি তো তোমরা জানোই, হাস্যরসাত্মক কাহিনী হবে এবং সেখানে কোনো মরাল কিছু দেখাবে বা কোনো কিছু মানে ফানি ওয়েতে কোনো ভালো কিছু দিবে বা শুধু ফানি রাখবে এরকম। তো এখানে আমাদের যে প্রোটাগনিস্ট রয়েছে তিনি হচ্ছেন ডায়োনাইসাস। ডায়োনাইসাস প্রোটাগনিস্ট এই নাটকটির এবং ডায়োনাইসাস হচ্ছে একজন দেবী। তিনি হচ্ছেন গড এবং ওয়াইনের দেবী। সরি, গড অফ ওয়াইন এন্ড ড্রামা, মানে নাটক এবং ওয়াইনের দেবী। তো তিনি আসলে যে সময়কার অ্যাথেন্সের মানে যে সময় আর কি এই নাটকটা দেখানো হয়েছে, তো সেই সময় অ্যাথেন্সে কোনো ভালো নাট্যকার ছিল না বা কোনো লেখক ছিল না। তো সেজন্য তিনি খুবই আপসেট ছিলেন যে এখন দুনিয়ায় বর্তমানে কোনো ভালো লেখক নাই কেন। তো সেজন্য তিনি চিন্তা করেন তার আহ, ওই সময় আর কি যে একজন ট্রাজেডিয়ান ছিল ইউরিপিডিস নামে, সেই ইউরিপিডিস মারা যান। তো তারপরে কোনো ভালো লেখক তিনি আর পান নাই। সবাই আর কি এলোমেলো লেখা লেখে, মানে তাদের লেখার কোনো মূল্য আর কি তিনি পান না, মানে কোনো কিছুই বুঝতে পারেন না আর কি। লেখাগুলো কিরকম জানো। তো তিনি চিন্তা করলেন যে ইউরিপিডিস তো মারা গেছে, তো সে তো এখন পাতালপুরীতে আছে, তো আমি এক কাজ করি পাতালপুরীতে যাই তাকে নিয়ে আসি, এটা তার চিন্তা ভাবনা। তো সে তার যে স্লেভ তাকে আর কি এই কথাটাই বলে এবং সেই স্লেভ হচ্ছে খুবই চালাক চতুর এবং তার মাস্টার থেকেও অনেক চালাক। ঠিক আছে? তো ডায়োনাইসাস এবং জ্যান্থিয়াস যখন আর কি চিন্তা করলো যে পাতালপুরীতে যাবে, পাতালপুরীর নাম হচ্ছে হেডস, HADES, হেডস। তো হেডসে যাবে। তো সেখানে যাওয়ার যখন চিন্তা করলো, তখন তারা চিন্তা করলো যে এর আগে তো পাতালপুরীতে কে গেছে, তার কাছ থেকে আমরা দিক নির্দেশনা নেই, তাহলে ভালো হবে। তো তারা করে কি, হেরাক্লাসের কাছে যায়। হেরাক্লাস মানে হচ্ছে হারকিউলিসকে বুঝিয়েছে। হারকিউলিসের অন্য নাম হচ্ছে হেরাক্লাস, কারণ গ্রিক এবং রোমানের আলাদা আলাদা নাম। ঠিক আছে? তো হেরাক্লাসের কাছে যায়। তো যাওয়ার পরে ডায়োনিসে জিজ্ঞেস করে যে আমি পাতালপুরীতে যাইতে চাইতেছি, তো কিভাবে যাব, একটা মানে অ্যাডভাইস পরামর্শ দাও বা দিক নির্দেশনা দাও যে কিভাবে যাব। তো হেরাক্লাস বলে, হ্যাঁ তুমি পাতালপুরীতে যেতেই পারো, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তুমি এক কাজ করতে পারো, তুমি গলায় দড়ি দিতে পারো, তাহলে তুমি একবারে পাতালপুরীতে চলে যাবে। অথবা তুমি হেমলক পান করতে পারো, হেমলক মানে হচ্ছে বিষ। আবার তুমি কোনো উঁচু জায়গা থেকে নিচে লাফ দিতে পারো, তাহলেও তুমি পাতালপুরীতে চলে যাবে। এই কথাটা বলে, মানে মজা করে আর কি। তো এই কথা ডায়োনিসিয়াস যখন শুনতে পায় তখন ওর খুবই মেজাজ খারাপ হয়, বলে চুপ করো, শাট আপ, তুমি আমাকে সঠিক দিক নির্দেশনা দাও কিভাবে যাও। এরপরে হেরাক্লাস বলে যে একটা নদী আছে স্টিক্স নামে, এই স্টিক্স নামে একটা নদী রয়েছে, তো সেই নদীটা পার হয়ে তুমি পাতালপুরীতে যেতে পারো। এরপরে তারা সেই হেরাক্লাসের দিক নির্দেশনা অনুযায়ী ডায়োনাইসিস এবং জ্যান্থিয়াস যায় এই স্টিক্স রিভারের কাছে। তো সেখানে গিয়ে দেখে একজন বোট, মানে বোট, একটা নৌকা রয়েছে এবং নৌকার যে বোটম্যান সে হচ্ছে ক্যারন, মানে মাঝি। ক্যারন হচ্ছে সেই নৌকার মাঝি এবং মৃতদের আর কি আত্মাদের সে পার করে দেয়। তো মাঝি যে নদী পারাপার করে দেয় তখন ডায়োনাইসাস ওই বোটে উঠতে নেয়। তো উঠার সময় আর কি ক্যারন বলে যে তুমি তো দেবী, তাই এই জন্য তুমি উঠতে পারবে, কিন্তু তোমার স্লেভ জ্যান্থিয়াসকে আমি নিব না। তো এরপর তো ডায়োনাইসাস ওঠে এবং জ্যান্থিয়াসকে বলা হয় যে তুমি নদীর পাড় থেকে হাঁটতে হাঁটতে আসো। তো এটা শুনে জ্যান্থিয়াস একটু মন খারাপ করে, কিন্তু কি আর করার, কিছু করার তো নাই। তারপর সে হাঁটতে হাঁটতেই যায়। তো যাওয়ার পথে নদীর ভিতরে যখন আর কি যাত্রা করতেছিল তখন আর কি সে শব্দ শুনতে পায় একটা, অনেকগুলো ফ্রগসের, মানে অনেকগুলো ফ্রগ একত্রে আর কি গান গাইতেছে, মানে ওই যে বলে না ক্রেক ক্রেক ব্রেকে কেক, মানে যেরকম করে আর কি ডাকে। তো ব্যাঙগুলো ডাকতে ছিল। ঠিক আছে? তো ডাকার শব্দটা ছিল এরকম, ব্রে কে কে কেক্স কোয়াক্স কোয়াক্স। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোটেশন, কারণ তোমরা এটা কোটেশন হিসেবে ইউজ করতে পারবে যে ফ্রগরা কিরকম করে গান গাচ্ছিল। আবার তোমার এটা অনেক সময় ব্রিফ কোশ্চেনেও আসে।
তো এই কমিক সংটা যখন আরকি আ গায় তখন আরকি আ মানে নদীতে নদীতে বোটে পার হওয়ার সময় এই শব্দটা শোনে। এবং এটার মাধ্যমে একটা সিম্বল আরকি বুঝায়, সিম্বলিক ওয়েতে বুঝায়। কিরকম? যে বর্তমানে যে লেখকরা রয়েছে তাদের যে লেখা সেটাও এরকম ব্যাঙদের গানের মতোই অবোধগম্য। মানে বোধগম্য নয়। ঠিক আছে? তো এটা আরকি এইটার মাধ্যমে সিম্বলিক ওয়েতে বোঝানো হয়। তো যখন আরকি জ্যানথিয়াস এবং ডায়োনাইসাস গিয়ে পৌঁছায় আন্ডারওয়ার্ল্ড এর গেটে, তো তখন মানে নদী থেকে কি বলে? বোট থেকে নামার পরে গেটকিপারের সামনে যায় আন্ডারওয়ার্ল্ড এর। তো গেটকিপার ছিল এইকাস। এখন এইকেয়াস তো দেখিতেছে যে ডায়োনাইসাস হেরাক্লিয়াসের ড্রেস পরে আসছে। তো উনি তো ভাবে যে এটা তো মনে হয় এরা ওর নাম কি? হেরাক্লিয়াস। তো ও তো রাগান্বিত হয়ে যায় যে হেরাক্লিয়াস আসছে এখানে। কারণ হেরাক্লিয়াস এর আগে যখন আসছিল তখন আরকি আ একটা ই কুকুর আরকি ৩ মাথাওয়ালা একটা কুকুর নিয়ে চুরি করে নিয়ে যায়। তো এইজন্য আরকি একাস রাগান্বিত যে হেরাক্লিস আবার আসছে। তো এরপর ঝগড়া বাঁধে। এরপর আরকি ডায়োনিসিয়াস বলে, "না আসলে এটা আসলে পোশাক।" তো তখন ওরা আরকি মানে ডায়োনিসাস জেনথিয়াসের সাথে তার ড্রেসটা বদল করে একাসকে প্রমাণ দেয় যে ও আসলে অন্য কেউ। এরপর তো একাস আরকি গেট থেকে ঢুকতে দেয় ডায়োনিসাসকে। তো ভিতরে ঢোকার পরে তার জানথেয়াসকে আরকি আরেকজন ব্যক্তি সে মনে করে যে আ এই কি যেন বলে? দেবী বা মানে মূল্যবান কেউ। আর ডায়োনিসিয়াসকে মনে করে স্লেভ। তো এইজন্য আরকি সেই লোকটা এসে আ মানে ওই ব্যক্তি এসে যখন আরকি জানথিয়াসকে ফুলের তোড়া-টোড়া দিয়ে মানে খাবারে ডিনারে আহ্বান জানায়। মানে স্বাগতম জানায়। তো ডায়োনিসিয়াস তো হয়ে যায় যে উনি আরকি দেবী তাহলে তো উনার সম্মান পাওয়া উচিত। তারপরে আবার সে জ্যানথিয়াসের সাথে ড্রেস চেঞ্জ করে যে ও আসলে দেবী। মানে ও আসলে কি বলে মালিক আর জ্যানথিয়াস হচ্ছে স্লেভ। এটা বোঝানোর জন্য। কারণ ও তো ১ম এ জ্যানথিয়াসের সাথে ড্রেস চেঞ্জ করছে। তো জ্যানথিয়াস ছিল স্লেভদের ড্রেস পরা। তো এজন্য আবার চেঞ্জ করে। চেঞ্জ করার সাথে, সাথে হয় কি? ভিতর থেকে আবার ইনকিপার আর প্লেথেন আসে। এখন প্লেথেন হচ্ছে একজন আ ম আ মহিলা সার্ভেন্ট। ওনারা ছিল আরকি রান্নাঘরের আরকি লোক। মানে কুকার অথবা রান্নাঘরের আ মানে তত্ত্বাবধানে যারা থাকে তারা। তো তারা এসে যখন দেখে যে ডায়োনাইসাস মানে বিশেষ করে প্লেথেন যখন দেখে ডায়োনাইসাসকে হেরাক্লেসের ড্রেস পরা, তখন হেরাক্লেসকে ভাইবা ও খুবই রাগান্বিত হয়। কারণ হেরাক্লাস এর আগে আ খাবার-টাবারও নষ্ট কইরা গেছে। খাবার-টাবার নিয়ে গেছে। মানে ওই যে একাসের কুকুর তো নিয়ে গেছে, নিয়ে গেছেই। তারপর ভিতরে এসে অনেক মানে ঝামেলা করছে। উল্টাপাল্টা কাজ করছে। এইজন্য আরকি রাগান্বিত হেরাক্লেসের উপরে। তো ও তো আবার রাগান্বিত হয়। তো তার জন্য ডায়োনাইসাস আবার জান্থিয়াসের সাথে ড্রেস চেঞ্জ করে। এরপর তো একাস আবার এগুলা দেখতে পারে দূর দিয়ে যে এরা ২ জন খালি মানে ড্রেস চেঞ্জ করতেছে। তারপর একাস আসে, আইসা বলে যে, "বলো তো তোমাদের মধ্যে আসলে দেবী কে?" মানে কে আসলে গড এটা আরকি জিজ্ঞেস করে। তখন একাজ বলে কি মানে বলার পরে ডায়োনিসিস বলে আমরা ২ জনেই দেবী। কারণ কি এই আন্ডারওয়ার্ল্ড এ যাইতে হলে মানে বিশেষ কেউ হইতে হবে। স্লেভদের তাদের ঢুকতে দেবে না। তো এইজন্য আরকি তারা ২ জনেই বলে তারা ২ জনই দেবী। মানে গড। এরপরে এই কাজ তখন আরকি বলে যে, এক কাজ করো তাইলে ওদের ২ জনকেই প্রহার করো। মানে মারো।" কারণ দেব বা দেবীদের আ কোনো ব্যথা অনুভব হয় না। এজন্য বলে ওদেরকে মারো। তো যখন আরকি ওদের দুজনকে প্রহার করা হয়, জ্যানথিয়াস তো স্লেভ। ও তো ব্যথা বুঝতেছে অবশ্যই। কিন্তু তারপরও একদম কষ্ট-টষ্ট করে থাকে যাতে ও ব্যথা না মানে ব্যথা পাইতেছে এটা যেন প্রকাশ না পায়। কারণ তাহলে ওকে মেরে ফেলা হবে। এরপর তো ২ জনেই মার খায়। ২ জন ইচ্ছামত মার খাওয়ার পরে তারপর প্রমাণ পায় যে আসলে তারা ২ জনই দেবী। এরপর তাদেরকে ভিতরে ঢুকতে দেয়। এখন ভিতরে ঢুকতে, ঢুকতে যাইয়া হয় এরকম একটা সিচুয়েশন যে মেঘ না চাইতেই জল। এরকম একটা ব্যাপার। কারণ কি ভিতরে চলতেছিল একটা আ বিতর্ক। কিসের বিতর্ক? ইউরিপিডিস আর এস্কিলাসের মধ্যে। এদের ২ জনের মধ্যে। এরা ২ জন এখন আত্মা না? তো এস্কেলাস হচ্ছে আন্ডারওয়ার্ল্ড এর পোয়েট লরেট হিসেবে নিযুক্ত হইছেন প্লুটোর দ্বারা। প্লুটো হচ্ছে আন্ডারওয়ার্ল্ড এর রাজা। তো এস্কেলাস পোয়েট লরেট হিসেবে নিযুক্ত হয়েছেন এবং তাদের মধ্যে একটা বিতর্ক চলতেছে যে কে আসলে আম মানে ভালো লেখক বা কে আসলে বিখ্যাত বা কার লেখার বেশি মানে গুরুত্ব বেশি বা মানে কে আসলে সবথেকে সেরা। এটা নিয়ে আরকি তর্ক-বিতর্ক চলতেছে। তো প্লুটো এখানে বিচারক হিসেবে ছিল।
তো যখন ডায়োনিসাস আসে ভিতরে তখন প্লুটো বলে যে, "তুমি তো আসছো তাইলে এদের ২ জনের একটা সমাধান করে দাও।" আচ্ছা আমি একটা জিনিস বলি নাই এম্পুসা দ্য মনস্টার এর কথা। এটা ছিল যখন নৌকা পারাপার করে না তখন আরকি এই মনস্টারটাকে দেখা যায়। অনেক বিশাল একটা মনস্টার, দানব আকৃতি। তার নাম ছিল এম্পুসা। এটার কথা একটু মনে রেখো। তারপরে যখন দাঁড়াও। আ প্লুটো আরকি ডায়োনিসিসকে আহ্বান করে যে এদের মধ্যে সমাধান করো। তখন ডায়োনিসিস জিজ্ঞেস করে যে তোমাদের ভিতরে কার কত ভার্স ছিল? মানে কে কত লাইন লিখছে? তারপরে মানে ওই লাইনগুলার কিরকম কি ছিল? মানে সবকিছু আরকি সে জিজ্ঞাসা করে। তারপরে শেষ পর্যন্ত হয় কি জানো? এই মনে রাইখো ডায়োনিসিস কিন্তু আসছে ইউরিপিডিসকে নিতে। কিন্তু তারপর শেষে এদের বিতর্কের মধ্যে সে করে কি দাঁড়িপাল্লার মাপ করে যে তাদের যে লেখাগুলো দাঁড়িপাল্লায় ওজন করা হবে তার মধ্যে যার ওজন বেশি হবে সে আর কি ভালো লেখক এইটা সে ডায়োনাইসাস বলে। তারপরে তো তাদের দাঁড়িপাল্লা মানে মাপা হয় তাদের ওই লেখাগুলো। তো মাপার ফলে অ্যাসকাইলাস এখানে জিতে যায় এবং ডায়োনাইসাস কিন্তু এখানে এসে মত পাল্টিয়ে নেয় যে ইউরিপিডিয়াসকে সে নিয়ে যাবে না, সে নিয়ে যাবে এস্কেলাসকে, মানে আবার জীবিত করে সে এস্কেলাসকে পৃথিবীতে নিয়ে যাবে। এটা সে চিন্তা করে। আর অ্যাস্কাইলাস আবার যখন এইটা দেখো এখানে কিন্তু একটা কমেডি হয় যে মানুষের যোগ্যতা কিন্তু পালাপৈরন মানে কি বলে যে দাঁড়িপাল্লা দিয়ে মাপা সম্ভব না। কিন্তু এখানে কিন্তু তারা মানে ডায়োনাইসাস দাঁড়িপাল্লা দিয়েই ওদের দুজনের যে যোগ্যতা এটা মাপে। এটা তো আসলে ওইভাবে বোঝা সম্ভব না। এখানে এই বিষয়টা আরকি কমেডিক একটা ব্যাপার। আ এখন এস্কেলাসকে যখন নিয়ে যাবে তো এস্কেলাস ছিল পোয়েট লরেট হিসেবে নিযুক্ত ছিল আন্ডারওয়ার্ল্ড এ। তো এস্কেলাস যাওয়ার আগে প্লুটোকে বলে যায়, "আমি যেহেতু চলে যাচ্ছি তাহলে আমার যে উপাধিটা সেটা সফোকেলসকে দেওয়া হোক।" তো সফোকেলসকে দেওয়া হোক যাতে ইউরিপিডিসকে যেন না দেওয়া হয়। এটা আরকি বলে। তো প্লুটো সুন্দর সফোকেলসকে দিয়ে দেয় তার উপাধি এবং এই ডায়োনিসাস এস্কেলাসকে নিয়ে পৃথিবীতে চলে যায়। এই হচ্ছে মূল কাহিনী। তো এখানে দেখো এই যে ৩ টা নাম দিছি ইউরিপিডিস, অ্যাসকেলাস, সফোকেলস এরা ৩ জনই কিন্তু বিখ্যাত ট্রাজেডিয়ান, গ্রিক ট্রাজেডিয়ান। ঠিক আছে? তো আমরা ১ম এ আমি যদি পুরা কাহিনীটা আবার বলি তাহলে হচ্ছে ডায়োনাইসাসের সময় মানে ডায়োনাইসাস যে সময় আরকি এই কাহিনীটা যখন আরকি এরিস্টোফেন্স এই গল্পটা লিখছেন, ওই সময় তাদের এথেন্সে আরকি কি বলে? মানে ভালো লেখকের অভাব দেখা দিয়েছে। তো ডায়োনিসাস যে দেবী, নাটকের যে দেবী, তিনি চিন্তা করেন তিনি পাতালপুরীতে যাইয়া ইউরিপিডেসকে নিয়ে আসবে। যেহেতু সে রিসেন্ট মারা গিয়েছেন। তো এটা জ্যান্থিয়াসের সাথে সে যায়। যাওয়ার জন্য হেরাক্লাসের কাছে অ্যাডভাইস নেয় কিভাবে যাইতে হবে। এরপর সে স্টিক্স রিভারটা পার হয়। এই রিভারের নামটা কিন্তু স্পষ্টভাবে মনে রাখবা। এটা ব্রিফ কোয়েশ্চেন এ আসে এবং অবশ্যই লেখার সময় তোমার এইটা উল্লেখ করতেই হবে। তো বোটম্যান আবার ডায়োনাইসাসকে তার নৌকায় নেয় না সরি ডায়োনাইসাসকে নেয় কিন্তু জ্যান্থিয়াসকে নেয় না কারণ সে হচ্ছে স্লেভ। তো যাওয়ার সময় একটা মনস্টার দেখে তারা নদীতে এম্পুসা নামক। এরপরে আহ, ব্যাঙের গান শোনে সেই ব্যাঙের গানগুলো ছিল এটা ব্রেকে কেক স্কোয়াক স্কোয়াস এটাও মনে রাখবা। তারপরে যেখানে কোনো আসলে অর্থ বোঝা যাচ্ছিল না এটা দিয়ে বুঝাইছে এটা যে ওই সময় অ্যাথেন্সে লেখকদের লেখাগুলো এরকম বোধগম্য ছিল না। এরপরে একাস রাগান্বিত হয় ডায়োনাইসাসকে দেখে কারণ সে ভাবে এটা আসলে হেরাক্লাস কারণ ডায়োনাইসাস হেরাক্লাসের ড্রেস পরা ছিল এই জন্য। পরবর্তীতে আবার যখন ভিতরে ঢোকার পরে একাসের কাছ থেকে ভিতরে ঢোকার পরে একজন মেড সার্ভেন্ট আসে সেই মেড সার্ভেন্ট আসে যখন জ্যান্থিয়াসকে আসলে মালিক ভেবে মানে অভ্যর্থনা জানায় এবং ভিতরে ডিনারের জন্য আহ্বান করে তখন আবার ডায়োনাইসাস ওর সাথে ড্রেস চেঞ্জ করে। তারপরে ডায়োনাইসাস মানে পরবর্তীতে আবার ইনকিপার আর প্লেথেনাইসা যখন ওদের দুজনকে দেখে তারা আবার রাগ করে কারণ হেরাক্লাস এর আগে খাবার-টাবার চুরি করে নিছিল যেহেতু ডায়োনিসাস হেরাক্লাসের রূপ ধরে আছে। পরবর্তীতে তাদেরকে আবার প্রহার করা হয় প্রমাণ করার জন্য তারা আসলে দেবী কিনা মানে দেবদেবী কিনা। এরপরে ভিতরে যাওয়ার পরে প্লুটো আবার ডায়োনিসাসকে আহ্বান করে তুমি এদের মধ্যে ইউরিপিডিস আর এস্ক্যালাইসের মধ্যে ডিসাইড করো যে এদের মধ্যে কে আসলে ভালো লেখক। তো এটা আবার ডায়োনিসাস অনেক মানে ভার্স কার কত ভার্স এবং কিরকম কি লিখেছেন শব্দ কতগুলা এইসব মাপ করে এবং দাঁড়িপাল্লায় বসে তাদের লেখাগুলা
দাঁড়িপাল্লার মাধ্যমে আরকি মেপে তারপরে প্রমাণ করে যে অ্যাস্কাইলাসই আসলে সেরা। এরপরে সে আসছিল ইউরিপিডিসকে নিতে। কিন্তু নিয়ে যায় আইসা অ্যাস্কাইলাসকে। অ্যাস্কাইলাস আবার বইলা যায় যে, "আমার পোয়েট লয়েট উপাধি তুমি" প্লুটোকে বলে যায় যে, "তুমি সফোক্লেসকে দিবা।" এই হচ্ছে মূল কাহিনী। এখন এটার থিম গুলা চলো দেখি। থিম হচ্ছে দ্য ভ্যালু অফ পোয়েট্রি। কিভাবে মানে কবিতার আসলে যে কি মূল্যটা সেটা আসলে এটা বোঝানো হয়েছে। কারণ লেখার ভিতরে কবিতার মাধ্যমে আমরা শুধুমাত্র কোনো বাস্তবিক চিত্রই ফুটে তোলে না, আমাদের মনের ভাব প্রকাশ পায় বা আমাদের মনে শান্তি আসে। অনেক সময় শিক্ষা দেয়। মানে বিভিন্ন কিছু। তো এই পোয়েট্রির ভ্যালুটা বোঝানো হয়। এবং আইডেন্টিটি, এই দেখো আইডেন্টিটির একটা ব্যাপার আছে কিন্তু এই যে ডায়োনাইসাস কয়েকবার আইডেন্টিটি চেঞ্জ করে। তারপরে এই যে জ্যানথিয়াসের আইডেন্টিটি যে ও যে স্লেভ এর জন্য যে ওর কতটা কষ্ট সহ্য করতে হয়, মানে কত অপমান সহ্য করতে হয়। না আইডেন্টিটির একটা বিশাল এখানে ব্যাপার আছে। তারপরে ইউরিপিডিস আর এসকেলাসে তারাও তো ভালো ট্রাজেডিয়ান। তো এই আইডেন্টিটি এখানে থিম। ভ্যালু অফ কমেডি এটা কিন্তু একটা কমেডিক ওয়েতে মানে বাস্তবিক একটা চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন অ্যারিস্টোফেন্স। ঠিক আছে? তো ভ্যালু অফ কমেডি। কমেডির মাধ্যমে আমরা করতে পারি কি হাস্যরসাত্মকভাবে কোনো বাস্তব নির্মমতা বা বাস্তব একটা ঘটনা বা বাস্তব কিছু মানে নির্মম হইতে পারে, বাস্তব কোনো সামাজিক ইস্যু হইতে পারে। মানে যেকোনো কিছুই আমরা কমেডি ওয়েতে তুলে ধরতে পারি। যেটা পড়তে হাস্যরসাত্মক হবে কিন্তু একটা মেসেজ দিবে। যেমন এইটা হচ্ছে ভ্যালু অফ কমেডি। কারণ এখানে কিন্তু কমেডিক ওয়েতে আমাদেরকে বুঝিয়েছে যে আ লেখার কি গুরুত্ব। ওই সময় লেখকদের মানে ভালো লেখক ছিল না বিধায় তো আরকি ডায়োনাইসিস পাতালপুরীতে গিয়েছে। তো এই বিষয়টা আরকি কমেডিক ওয়েতে বোঝানো হয়েছে। এরপরে দেখো ওল্ড ভার্সেস নিউ। এই যে পুরাতনের প্রতি একটা মানুষের যে টান, দেখো এ ডায়োনাইসাস কিন্তু নতুন লেখকদের সে গ্রহণ করেই নাই। সে ইউরিপিডিসকে আনতে গেছে। ইউরিপিডিসকে আনতে যাইয়া আবার তার যে পুরানো লেখক সেই অ্যাস্কাইলাসকে নিয়ে আসছে। তো ওল্ড ভার্সেস নিউ একটা অনেক সময় সবসময় দ্বন্দ্ব চলতেই থাকে। তারপর ট্র্যাডিশন অ্যান্ড মোরালিটি এই থিমটাও রয়েছে। তো এই থিমগুলার মাথায় রাখবা সবসময়। তো আজকে এই পর্যন্ত। আচ্ছা শোনো, এরপরে আমরা আলোচনা করব এখান থেকে কি, কি কোয়েশ্চেন আমরা পড়তে পারি। কিছু কোয়েশ্চেন দিব যে কোয়েশ্চেন গুলা আ মানে একদম ইউনিভার্সাল। ওই কোয়েশ্চেন গুলা ছাড়া এখান থেকে আর কোনো কোয়েশ্চেন হইতেই পারে না। এরকম আমি কিছু কোয়েশ্চেন দিয়ে দেব যেগুলো বিগত সালের কোয়েশ্চেনে আইসা থাকবে ওগুলা বাদ দিয়ে তুমি ওই বাকি কোয়েশ্চেন গুলো পড়ে যাবা। তাহলে ভালো হবে। ঠিক আছে?